হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি সবাই হয়তো ভাবছেন যে সূচনা কুকিং ভিডিও, মেকআপ ভিডিও এগুলো নিয়ে আসে, আজকে এগুলো নিয়ে বসে আছে কেন? আমি আজকে আপনাদের দেখাবো যে একটা নিউবর্ন বেবির একদম এসেনশিয়াল কিছু জিনিস যেগুলো আমরা জাস্ট লিস্ট করে রাখবো আর বাইরে গিয়েই কিনতে পারবো। যেহেতু এখন করোনা চলছে, আমরা সেই আনন্দটা নিয়ে বেবি শপিং করতে পারি না হয়তো। তো আমরা যদি একটা লিস্ট যদি আমাদের সাথে থাকে যে হ্যাঁ এগুলো আমরা নিব, তাহলে আমাদের জন্য বেটার হয়। তো সেজন্য এসেছি। আমার আসলে আমার বান্ধবীর বেবি হবে, তো আমরা শপিং করেছি, ওর বেবি গার্ল হবে। তো আমি সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা জানতে পারবেন যে কী। আচ্ছা, সবার আগে আমি যেটা দেখাবো সবচেয়ে এসেনশিয়াল, ডাইপার। খুবই দরকার হয় এটা। এটা হলো আমরা একদম নিউবর্ন সাইজে নিয়েছি, নিউবর্ন টু 5 কিলো। তো টেপ সিস্টেম নিউবর্নদের জন্য সবসময় টেপ সিস্টেম ডাইপারটাই বেস্ট। এই হলো গিয়া ডাইপার। এরপরে আমরা একটা ফিডার নিয়েছি, এটা হলো এভেন্টের ফিডার, অ্যান্টি কলিক। এটা হলো গ্যাস হবে না এটা যদি দিই। তো এটা আমাদের তো আসলে ওরকম প্ল্যান নেই যে ফিডার খাবো, বাট ইন কেস যদি লাগে আমাদের, বলা যায় না, তো সেই জন্য আমরা এটা নিয়েছি, এই এভেন্টের ফিডারটা। এরপরে আমরা নিয়েছি এই যে ফিটারটা ক্লিনিংয়ের জন্য, ফিটার ক্লিনজার যেটা বলে সেটা, আর এটার জন্য একটা ব্রাশ। এমন জিনিসগুলো নিয়েছি যেগুলো আমাদের ইনস্ট্যান্টলি দরকার, সেই জিনিসগুলো নিয়েছি। যেমন একটা পাউডার ছোট, এটা নিয়ে রেখেছি আমরা। ওয়াইপসটা তো খুবই দরকার বেবির জন্য, যেগুলো আমাদের মানে আমরা হসপিটালে যাওয়ার সময় চটজলদি আমরা এটা নিয়ে ফেলবো। এটা হলো ফ্যাব্রিক ক্লিনার, বাচ্চাদের জামা কাপড় ধোয়ার। তো যেহেতু আমরা বাংলাদেশিরা নর্মালি বাচ্চাদের যখন নতুন কাপড় কিনি তখন আমরা সেটা ধুয়ে আয়রন করে তারপরে পরাই। তো নিউবর্নের জন্য এটা খুবই ভালো। এই প্যাকেটটা নিয়েছি যেন বেবির যে আপকামিং বেবি আছে তার জন্য জামা কাপড় আমরা ধুয়ে ক্লিন করে ভালো করে নিতে পারি। আচ্ছা, বেবির শাওয়ারের জন্য এটা নিয়েছি, বেবি শাওয়ার করাতে। এই স্পঞ্জটা খুবই সফট, ঠিক আছে। এরপরে নিয়েছি বেবি অয়েল নিয়েছি, জনসনের নিয়েছি। জনসনেরও নেওয়া যায়, যে কোনো ব্র্যান্ডেরই। আমরা ফার্স্টেই জনসন নিয়েছি, পরে থাইদের অনেক ভালো ভালো আরও আছে, ওগুলোও আমরা সুইচ করে নিতে পারবো। এটা বেবি ক্রিম, বেবিদের মুখের জন্য। এটা হলো বডি লোশন, এটা খুব সুন্দর একটা, যেহেতু জনসনের ম্যাক্সিমামই স্মেল থাকে না, বাট এটা একটা খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ, এটা খুব নিউবর্ন বেবিদের জন্য ভালো এটা। আর এটা হলো শাওয়ার জেল আপ টু বটম, যেটা চুলেও দেওয়া যাবে, পুরো শরীরে দেওয়া যাবে। আচ্ছা, এখানে একটা নিয়েছি ছোট্ট, এটাকে বেবিদের নেল কাটার বলে। এইটা হলো কেচির মতন, এটা দিয়ে আপনার কোনো টেনশন থাকবে না বেবির নেল কাটার সময় ব্যথা পাবে বা সামথিং। এটা একদম সবচেয়ে সেফ। তো এটা নিয়েছি কারণ নিউবর্ন বেবির সবচেয়ে বেশি নেলগুলো বড় থাকে, আর হাত মুখ দিয়ে সেটা হয়তো একটু ছিলে যায় এরকম। তো এটা একটা নিয়েছি। আচ্ছা, নেক্সট হলো
এটা হলো বেবির ইউরিন ম্যাট, যেটা ডাইপার চেঞ্জিং ম্যাটও বলতে পারি, কারণ যেহেতু ডাইপার থাকে বাচ্চাদের নর্মালি আমরা এখানে বাইরের দেশে আমরা ভ্যাকসিন একটু কমই দিই, এটা ডাইপার চেঞ্জের সময় ইউজ করা যাবে। খুব সুন্দর পিঙ্ক কালারের, যেহেতু আমার ফ্রেন্ডের বেবি গার্ল হবে তো আমরা পিঙ্ক কালারে নিয়েছি সব কিছু। আর এটা হলো বাথটাব, যেটা বাচ্চাদের, এটা খুবই একটা সেফ জিনিস। এটা হলো নেটের, এখানে আমরা নিউবর্ন বেবিকে শোয়ালে সে স্লিপ করবে না, শোয়ায় সুন্দর মতন গায়ে সাবান টাবান দিয়ে দেওয়া যাবে। আর একটা পট আমরা পেয়েছি, এটা যখন আর একটু বড় হবে তখন ইউজ করতে পারবে। এটা একটা ছোট্ট কিউট একটা বাথটাব, আসলে অনেক ভালো লাগে ছোট ছোট বাচ্চাদের জিনিসপত্র। আমার এখনও মনে হয় যে আমার বেবিরা কেন বড় হলো, ছোটই ভালো ছিল। আচ্ছা, এবার আমি ড্রেস দেখাই দিচ্ছি যে কী কী কাপড় চোপড় কিনেছি। এই রম্পারগুলো কিনেছি আমরা, ড্রেস, এটা হেয়ার ব্যান্ড, এটা ক্যাপ, এরকম ফুল হাতা ফুল প্যান্ট ড্রেসগুলো নিয়েছি, কারণ এখানে আমরা এসির মধ্যে বেবিকে রাখি, সামার কান্ট্রি তো ফুল হাতা হলে ভালো হয় আমাদের জন্য। কত কিউট মাম্মাস মিনি, এটার সাথে প্যান্টটা কত সুন্দর, এটা টুটু প্যান্ট, টুটু স্কার্টের মতো টুটু প্যান্ট, এটা আবার একটা হেয়ার ব্যান্ডও আছে। এগুলো খুবই সফট কটন, কিছু কটন আছে, কিছু বাচ্চাদের যে একটা ফ্যাব্রিক থাকে সফট, সেই ফ্যাব্রিকটা। এই রাম্পারগুলো নিয়েছি আমরা, একদম নিউবর্ন বেবিদের রাম্পার। এগুলো আসলে বেশি করে নেওয়ার কারণ এই জন্যই যে করোনার কারণে আমরাও খুব বেশি বের হচ্ছি না, তাই আমরা বেশি করে নিয়ে রেখেছি। আপনারাও চাইলে আপনাদের যখন নিউবর্ন বেবি আসার সময় হয়ে আসবে আপনারা কিনে নিতে পারবেন, খুবই সুন্দর। ওয়াও, এটা অনেক কিউট সানগ্লাস। আচ্ছা, এই ম্যাচিং হ্যাটগুলোও আছে, খুবই দরকার এই হ্যাটগুলো বাচ্চাদের। এটা অনেক কিউট। এটা হলো বেবিকে র্যাপ করার জন্য, বেবিকে প্যাঁচানোর জন্য যে টাওয়ালটা থাকে সেটা, এটা একটা আছে কটনের, আছে একদম কটনের একটা আছে, কত সুন্দর। এটা একটা আছে, এটা আরো সুন্দর, এটা এটা কুশি কাটার। ছোট ছোট শুজ নিয়েছি আমরা, যদিও এগুলো নিউবর্ন না, 3 মান্থ লাগবে এগুলো পরতে, বাট আমরা নিয়েছিলাম, আমাদের ভালো লেগেছিলো। কিছু কিছু ড্রেসের সাথে ম্যাচিং করে এসেছে, কিছু কিছু অনলাইন আমরা আনাইছি। দেখাবো টাওয়াল একটা, যেটা প্রয়োজন হয় একটা বাচ্চার টাওয়াল কোথাও শোয়ানোর জন্য বা প্যাঁচানোর জন্য বেশি ঠান্ডা হলে, খুবই সফট। এরপরে এগুলো হলো হাত মোজা, পা মোজা, হলো পায়ের, এটা হাতের, এটা হলো হাত মোজা পা মোজা, এগুলো মিক্স করা আর কি। এখানে সব প্যাকেট 6টা করে কেনা হচ্ছে, তো সেম। খুবই দরকারি যেটা হলো এই ছোট ছোট ন্যাপকিনগুলো, কারণ বাচ্চারা বমি করে মোছার জন্য বা বাচ্চাদের গা মুছে দেওয়ার জন্য, যেহেতু প্রথমে 2-3 দিন আমরা গোসল করাতে পারি না হসপিটালে, সো ওদের গাটা মুছে দেওয়ার জন্য এই ন্যাপকিনগুলো খুব দরকার হয়। আচ্ছা, এগুলো হলো নিউবর্ন বেবির জন্য না, এগুলো 3 মান্থ বেবি পড়তে পারবে, এগুলো আমরা অনলাইন আনিয়েছিলাম। I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees.
no stranger to pain. It's never ending, it's only something I can't forget. My heart won't let it rest, but you keep on forgiving. আচ্ছা, এটা হলো বেড, বেবির ছোট্ট একটা বেড। ভিতরে পিলো আছে, সফট এগুলো কোল বালিশ। আচ্ছা, আমরা হসপিটাল ব্যাগটাও একটু তৈরি করে নিচ্ছি, কারণ ওর ডেটটা একটু কাছে চলে এসেছে। সো আমাদের একটু প্রিপেয়ার থাকতে হবে, কারণ এই বিদেশ বাড়িতে তো আমাদের যে কোনো সিমটমে আমাদের একাই রওনা দিতে হয়। সো এই তো ডাইপার চেঞ্জিং ম্যাটটা নিয়েছি, কিছু হ্যাট, 3-4 সেট জামা, হাত মোজা, পা মোজা, আর এটা নিয়েছি ওয়াইপসটা, আর বাচ্চাকে র্যাপ করার জন্য এটা নিয়েছি। ডাইপারও কিছু নিব, বাট হসপিটাল থেকেও ওরা ডাইপার প্রোভাইড করে, বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র প্রোভাইড করে ওরা। তো এই যে ব্যাগটা আমরা সব নিয়ে নিব। আচ্ছা, আমরা মায়ের যে হসপিটাল ব্যাগ, সেই ব্যাগটা আমরা একটু প্রিপেয়ার করছি। এখানে হলো অ্যাডাল্ট যে স্যানিটারিগুলো থাকে সেগুলো, কিছু আন্ডার গার্মেন্টস, এটা মোজা রাখছি কারণ অনেক ঠান্ডার মধ্যে রাখে, তো সেজন্য মোজাটা প্রয়োজন হয়। ছোট্ট করে একটা রুমালের মতন, ওখানে সব টাওয়াল হসপিটাল অলরেডি থাকে। শ্যাম্পু একটা ছোট, একদম মিনি সাইজের একটা ময়শ্চারাইজার, একটা মুখ ধোয়ার জন্য সাবান, একটা ভ্যাসলিন, আর ওয়াইপস আছে, ওয়াইপসও দরকার হয় নিজের জন্য আর কি। আর কি, যে হেয়ার ব্যান্ড একটা রাখতে হয়, আর কটন বাড দরকার হয়, মাঝে মাঝে হসপিটালে কটন বাড দরকার হয় যে কোনো কিছুর জন্য। আর টিস্যু বক্স ওখানে অলরেডি থাকে, তারপরেও আমরা একটা টিস্যু বক্স নিজস্ব রেখে নিচ্ছি যেন ইজি হয় আমাদের জন্য। এই তো, আর কাপড় কিছু নিব। কাপড় মানে আমরা তো ওখানে তো হসপিটালে জামা কাপড়ই থাকে, বাট এটা একটা এক্সট্রা একটা বা দুইটা নিয়ে নিলে তাহলে আমরা প্যাক করার সময় একটু পরে নিলাম। এই যে পায়জামা একটা নিয়েছে আমার ফ্রেন্ড, পায়জামা ট্রাউজারের মতন, আর একটু লুজ টাইপের যে টি শার্টগুলো থাকে সেগুলো নিবে ও। এই তো, এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং আমার এই ব্লগের কারণে আপনারা অল্প হলেও কিছুটা আইডিয়া নিতে পেরেছেন যে নিউবর্ন বেবির যে একদম প্রাথমিক যে জিনিসপত্রগুলো কেনা লাগে বা হসপিটালের ব্যাগে নেওয়া লাগে সেগুলো কি হতে পারে। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।